যখন আমরা প্রথম প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে পাই এবং সুসমাচারকে পাওয়ার পর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে নিজের অন্তরে যখন গ্রহণ করি, অন্তরে যখন স্বীকার করি, সেই সময় থেকে আমাদের বিশ্বাসে জীবনটা চলা শুরু হয়। আমরা তখন থেকে বিশ্বাসে চলা আরম্ভ করি এবং বিশ্বাসের যে পথ চলা আরম্ভ করি সেটা আমাদেরকে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে চলতে হয়। এবং যত আমরা বিশ্বাসের পথে আমরা হাঁটবো, যত আমরা এগিয়ে যাব, দিন প্রতিদিন প্রভুর ওপর আমাদের বিশ্বাস বৃদ্ধি হতে থাকবে এবং সেই সময় আমরা প্রভুর ওপর নির্ভর হতে থাকবো। একদিনে নির্ভরতা আসে না। আপনি যেদিনকে প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছিলেন আর যেদিন আপনি প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছিলেন, আপনি সেই দিনই কিন্তু প্রভুর ওপর নির্ভর হয়ে যাননি। সেই নির্ভরতা আসতে টাইম লেগেছিল। কারোর 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর। একজন ব্যক্তি যতদিন বাঁচবে, একজন বিশ্বাসী যতদিন বাঁচবে তাকে বিশ্বাসের পথে চলার কারণে সে ধীরে ধীরে করে প্রভুতে নির্ভর হওয়া শিখে যায়। হালেলুয়া। প্রভুতে নির্ভর হওয়া সে শিখে যায়। আজকে তাই প্রভুতে নির্ভর হওয়া বিষয়টা একদিনে নয় যে আমি আজ প্রভুতে আসলাম, এক রাতে আমি প্রভুর ওপর নির্ভর হয়ে গেলাম, সেরকম না। এটা ডেইলি আমাদের রেগুলার লাইফে একটা প্রসেস। যদি আমরা প্রভুতে চলছি, যদি আমরা বিশ্বাসের পথে চলছি, যদি আমরা প্রভুকে অনুসরণ করছি, আমরা সেই মাধ্যমে সেই সময় ধীরে ধীরে করে আমরা তার উপর নির্ভর হওয়া শিখছি আর নির্ভর হওয়া আমরা শিখছি। হালেলুয়া।